সকালে উঠে উঠেই সব থেকে আগে যেটা চিন্তা থাকে যে বাসনগুলো কিভাবে মাজবো। মানে সকালে উঠে কিছু করতে কারোরই ইচ্ছে চায় না, সেরকম আমারও। সকালে তো উঠতেই ইচ্ছা করে না, তবুও তো উঠতে হবে। তো সকালে ওঠার আগে আমি ভাবি রাত্রের দিকে সব মেজে রাখবো, কিন্তু যেহেতু এখন কয়েকদিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছে তো সেজন্য মেজে রাখা হচ্ছে না, রাত্রেই ঘুমিয়ে পড়ছে আর কারেন্ট থাকছে না সেজন্য। এদিকে সব বাসন টাসন মাজা কমপ্লিট। তো এরপরে আমি যাব চাটা বানাতে। তো চাও বানানো কমপ্লিট দেখতেই পেলে। তো আজকে ব্রেকফাস্টে এগুলোই খাবো, দেখে নাও, এগুলো আমি আজকে খাবো। আর তোমাদের দাদাভাই বলেছে যে দুপুরে আজকে খাবে না কিছু, আর দুপুরে এইসবই খাবে। তো সেই জন্য আমি দুপুরের জন্য আমার জন্যই শুধুমাত্র ভাত রান্না করবো আজকে। তো এদিকে আমি খাচ্ছিলাম আর সোনা এখন খেলা করছিল, তো ওর কাছে বসে বসে খাচ্ছিলাম। আর ওর না খুব খেতে ইচ্ছা করছে, সেটা আমি বুঝতে পারছি। আর ওর কাছে না খেলেও তো কোনো উপায় নেই, কারণ ওকে দেখতেও হবে। আর এদিকে খাবার খেতে খেতে আমি ওর সাথে কথা বলছিলাম আর ওকে এমনি খাওয়াতে যাচ্ছিলাম, দেখছিলাম ও খায় কি না। তবে এখন তো ওকে খাওয়ানো যাবে না মুখে ভাত না হলে, তো সেজন্য ও খেতে চাইছিল, আমি সেটাই দেখলাম। তো এদিকে আমি শাক রান্না করবো বলে লাল শাক কেটে নিয়েছিলাম, আর ওটাকে আমি সেদ্ধ করে আজকে রান্না করবো। আমাদের দাদাভাই আমার জন্য ব্রেড পকোড়া নিয়ে এসেছিলো, তো সেটাই আমি খেলাম। দুটোই আমি খেয়েছি, ও খায়নি আজকে, তো আমি খেয়ে নিয়েছি। আর ওইদিকে আমি রান্নাও করছিলাম, আর সয়াবিন বানাবো আর শাক বানাবো আজকে, যেহেতু আমি একাই খাবো আর তোমার দাদাভাই খাবে না। তো সেজন্য আমি এটাই বানাবো বলে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, আর অনেকটা হয়েও এসেছে। আমার মেয়ে খেলা করছে, আর কেনার আগে আমাকে ফোন করে জিজ্ঞেস করে নেয় যে আমি খাবো কি না। তো আমি বললাম যে হ্যাঁ খাবো, কারণ ব্রেড পকোড়া খেতে আমার কিন্তু ভালোই লাগে। আর এদিকে আরেকটা মিষ্টি এনেছিল, সেটা কি তোমরা জানো? এটার নাম হচ্ছে বালুশয়। তো আমি আনতে বলিনি, তবে ও নিয়ে এসেছিলো, তো খেতে বেশ ভালোই। এদিকে আমার শাকটাও রান্না কমপ্লিট হয়ে গেছে। তো ভাবছি যে এতটা শাক করলাম আমি কি খেতে পারবো একাই। তো এদিকে দেখো আমার সোনাকে আমি রেডি করিয়ে দিয়েছি, আর এখন ওর সাথে একটু খেলা করছি, যেহেতু আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আজকে। সোনার সাথে একটু খেলা করে আমি তারপরে স্নান করে চলে এসেছি। এই যে দেখো প্রচণ্ড তাড়াতাড়ির মধ্যে এখন স্নান করতে হয়, কারণ মেয়ে তো খুবই ছোটো, এবারে কান্না টান্না শুরু করে দেবে কি না। তো ও চুপচাপ শুয়েছিল, আমি তার মধ্যে স্নানটা সেরে ফেলেছি। আর এই যে আমার সোনা খেলা করছে। কি খেলা করছো মাম্মা? তখন ঝুমঝুমিটা নিয়ে খেলা করছে। এই ঝুমঝুমিটা তো তোমরা দেখেছিলে, অনেকদিন আগে কিনেছিলাম। তো এই যে শুয়ে আছে এখন। তো আমি এখন জামা কাপড়গুলো মেলতে যাব ভাবছি, কিন্তু প্রচণ্ড মানে মেঘ করেছে, তো ভাবছি যে মেলবো কি মেলবো। হাসি হাসি আউ। তো চলো এখনকার মতো টাটা। দেওয়ার পরে বিকেলবেলায় আমি কিন্তু চলে গেছিলাম ছাদে জামা কাপড়গুলো তুলে আনতে, কারণ আমি প্রত্যেক দিনই আমার এটা কাজ। তো তুলে এনে আমি এগুলো গুছিয়ে এখন রেখে দেবো। তো তারপরে আমরা যাব একটু বাইরে, কারণ প্রত্যেক দিন ঘরে কিন্তু থাকতে ভালো লাগে না, আমার কিন্তু একদমই ভালো লাগে না। তো সেই জন্য মাঝে মধ্যে আমরা ঘুরতে যাই। তো তোমরা হয়তো ভাববে যে এত ছোট বাচ্চা নিয়ে প্রত্যেক দিন ঘোরাঘুরি, বলতে ওর কোনো অসুবিধা হয় না। আমরা যতবারই গেছি অনেকবার গেছি, আর আমি প্রেগনেন্সি টাইমেও অনেক ঘুরেছি, আমার কোনো কিন্তু অসুবিধা হয়নি, আর এখনও অসুবিধা হয় না। আমরা কিন্তু খুবই এনজয় করি তিনজনে মিলেই। তো এদিকে আমি মোমো খাচ্ছিলাম, আর তোমাদের দাদাভাই ওকে নিয়ে গেছিলো টিকিট কাটতে। তো এদিকে আমি খেয়ে নিচ্ছি, আর ও খাবে ফুচকা আর আমি খাবো মোমো। আমার মোমো খেতে খুব ভালো লাগে। আর এদিকে দেখো আমাদের কিন্তু সব কিছু হয়ে গেছিলো। আজকে আমরা পয়লা বৈশাখের কেনাকাটা করতে এসেছিলাম, তো সব কিছু হয়ে গেছিলো। এবার আমরা যাচ্ছিলাম বাড়ি। এখন বেজে গেছে রাত 11টা মতো হবে, তো এখন বাড়িতে যাব।